বাবা, আমিও কিন্তু যাব তোমার সাথে আমাদের জমিতে। তুই এই শীতে জমিতে গিয়ে কি করবি শুনি? তোর যেতে হবে না কোথাও। কিছু হবে না মা, বাবা বীজ লাগাবে, আমি শুধু দেখবো গো। আহা, মেয়েটা যেতে চাচ্ছে, যাক না। না করো না মালতী। এই সংসারে কি আর আমার কোনো কথা চলে? যা, জ্বর বাতলে আমার কাছে একদম আসবি না। আচ্ছা মা, ঠিক আছে, তোমার কাছে আসবো না, আমি বাবার কাছে যাব, তাই না বাবা? শুনেছো মেয়ের কথা? বাবা, জমিতে হাল চাষ করা হলেই কি বীজগুলো দিয়ে দেবে? হ্যাঁ রে মা, জমিটা ভালো করে হাল চাষ করে তারপর বীজগুলো দেব। বাবা, এক কাজ করো, এভাবে না দিয়ে তুমি বরং কিছু গোবর সার এনে হাল চাষ করা জমিতে ছিটিয়ে দাও, আর এরপর বীজ দাও। সরিষা চাষে এসব লাগে না রে মা। কে বলেছে বাবা? এই জমিতে এমনিতেই কিছু চাষ হয় না, তার উপর যদি একটু সার না দেওয়া হয় তাহলে তো কিছুতেই হবে না। কথাটা তো তুই মন্দ বলিসনি। ওই তো ওখানটাতে অনেক গোবর সার আছে, আমি বরং সেগুলোই নিয়ে আসি। তুই এখানেই থাক। এরপর হারান গিয়ে গোবর সার এনে জমিতে ছিটিয়ে দেয়। ও গদাইদা, শুনেছো নাকি? তোমার ভাই নাকি ওই বন্ধা জমিতে এবার সরিষা চাষ করেছে গো। কি বলছিস রে? ওই বন্দা জমিতে আবার সরিষা চাষ? ওর কি মাথা গেছে নাকি রে? সে কি করে বলি বলো তো? যাবি নাকি রে একবার? চল গিয়ে দেখে আসি বরং। চলো আমরা গিয়ে একবার দেখে আসি। এখন তো সার দেওয়া হয়ে গেল, এবার তুমি বীজগুলো ছিটিয়ে দাও। হ্যাঁ রে মা, আমি এখন তাই করব। তোর খিদে পাইনি বুঝি? সেই সকালে এসেছিস। যা, তুই বাড়িতে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আয়। কি হে হারান্দা, পুরো গ্রাম তো দেখছি থই থই করছে তোমার বন্ধা জমির এই সরিষা চাষ নিয়ে। কখন কার মাথায় কি ভূত চাপে সে কি তুই আর আমি বলতে পারবো রে পাচু। তাই তো, না হয় বন্ধা জমিতে কেউ চাষ করতে আসে নাকি? বলছি হারান্দা, স্বপ্নে তোমায় কেউ বর দিয়েছে নাকি গো, যে বন্ধা জমিতে অন্য কিছু চাষ হয়নি, এবার তুই সরিষা চাষ কর? সে হতে যাবে কেন গো পাচুদা? সে না হলে কোন মাথা মোটা বন্দা জমিতে চাষ করতে আসে, সে তো আমার মাথায় ঢোকে না। দেখো দাদা, শুকনো জমিতেও সরিষা ফলে। তাই ভাবলাম আমিও একবার চাষ করেই দেখি, যদি ভালো কিছু হয়। ভালো কিছু? তোমরা এভাবে কেন বলছো আমার বাবাকে? হ্যাঁ, সেই দিনও তোমরা আমার বাবাকে অনেক কথা শুনিয়েছো। দেখবে, যখন এই জমিতে সরিষা ফলবে তোমাদের আর কথা বলার মুখ থাকবে না। ও মা, মেয়ের কথা শুনেছো? মুখ দিয়ে তো দেখছি ফুল ঝুরি পড়ছে গো। সে পড়বে না, তোমরা সবসময় আমার বাবাকে এভাবে কথা শোনাও কেন? হ্যাঁ, যাও এখান থেকে। বাবা, তুমি কাজ করো, আমি খাবার নিয়ে আসছি। চুপ কর মা, তোর কাকু হয়, এভাবে কথা বলতে হয় না। ওরা যে তোমায় যা তা বলে, সেটা কি হবে? ওহ, থাক না রে মা। আর শোন, তোকে খাবার আনতে যেতে হবে না, তুই বরং দাঁড়া, আমার কাজ প্রায় শেষ, একসাথে গিয়েই খাবো। এই পাচু, এই চল এখান থেকে। এই চোখ তো আমাদেরও আছে, দেখি এবার বন্দা জমিতে কোন সোনা ফলে। আরে হারান নাকি রে, কোথায় গিয়েছিলি? মা তিন্নি, কেমন আছিস? আমি ভালো আছি কাকু। কর্তা, ওই তো জমিতে সরিষার বীজ বুনে দিয়ে এলাম, এবার দেখি কিছু হয় কিনা। লোকে তো আমাকে বন্দা জমিতে চাষ করা নিয়ে নানা কথা শোনাচ্ছে। আরে লোকের কাজই হলো বলা, তোকে কি আর ওরা দুবেলা ভাত দেবে? যা করার তোকেই করতে হবে, জানিস তো, চেষ্টাকারীর কোনো হার নেই। জি কর্তা। আপনি এই ভর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছেন? ওই তো রে, একটু শহরে যাব। আচ্ছা আসি রে, না হলে আবার দেরি হয়ে যাবে। মালতী, আগে খেতে দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ গো মা, আমাকেও খেতে দাও, সেই সকালে গিয়েছি বাবার সাথে, খুব খিদে পেয়েছে। এলেন দুজন? আপনার আগে হাত মুখখানা ধুয়ে এলে তবেই আমার খাবার দেব, না হয় আর খেতে হবে না আপনাদের। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি।
মাতিন্নি চল, নয়তো আজ খাবার আর পেটে যাবে না। কি জমিতে বীজ বোনা শেষ? হ্যাঁ, এবার দেখি ওপরওয়ালা কপালে কি রেখেছে। বাবা চিন্তা করো না তো, দেখবে এবার যা হবে বেশ ভালো হবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। এ কি মা, এই তো তুমি বাবাকে কত করে বকলে, আর এখন এভাবে বলছো? আমি যতই রাগ দেখাই না কেন, চোখের সামনে তো সব দেখছি। তোর বাবা কি আর কম কষ্ট করেছে এই জমির জন্য? আমার সংসার এটা, রাগ অভিমান তো থাকবেই। নে মা, খেয়ে নে। কি গো, জমিতে একবার গিয়েছিলে, কিছু হলো? কদিন আগে গিয়েছিলাম মালতী, কোনো অঙ্কুরও গজায়নি, তাই আর যাইনি। বুঝলাম গিয়ে কোনো লাভ হবে না, হলে তো এতদিনে হয়ে যেত। বাবা, বাবা কি হয়েছে জানো? আরে মা, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? তিন্নি মা, কি হয়েছে রে? কোনো অঘটন ঘটেনি তো আবার? না মা না, আমি আর লাবণী একটু আগে জমির ওদিকে গিয়েছিলাম, দেখলাম জমির সরিষা গাছগুলো বেশ বড় হয়েছে। কি বলছিস রে? আমি তো কদিন আগে দেখেছি জমিতে পুরো ফাঁকা ছিল। আমি সত্যি বলছি গো বাবা। মা চলো, তুমিও দেখবে, চলো। ওগো, এ কি দেখছি গো, জমি তো সরিষা ফুলে ভরে উঠেছে। হ্যাঁ গো মালতী, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতেই পারছি না। কদিন আগেও দেখেছিলাম জমিতে কিচ্ছু ছিল না, অথচ আজ দেখো পুরো জমি কত সুন্দর সবুজ হয়ে উঠেছে। ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন গো। এই সব হয়েছে আমার মেয়ে তিন্নির জন্য গো। তিন্নি যদি আমাকে বুদ্ধিখানা না দিত, তাহলে কি আর এসব হতো নাকি? যাই বলো গো, মেয়ে আমাদের 10-এ একটা। মা এবার দেখবে তাড়াতাড়ি ফলনও হবে। হ্যাঁ রে মা, তাই যেন হয়। চল এবার বাড়ি চল। এভাবে বেশ অনেক দিন কেটে যায়। হারানদের জমিতে এখন সরিষার ফুলে ভরে উঠেছে। দেখলে যেন মনে হয় সত্যি এখানে কোনো সোনা ফলেছে। এই তিন্নি, আজ না মা সরিষা ফুল দিয়ে ডিম ভেজে খাইয়েছে আমায়। কি দারুণ খেতে হয়েছিল জানিস? আমার এখনো মুখে লেগে আছে। উফ, কি দারুণ খেতে। সরিষা ফুলের ডিম ভাজি হয় নাকি রে? তোর কথা শুনে তো আমার জিভে জল চলে এসেছে। চল না, মাকে গিয়ে বলি আমাকে বানিয়ে দিতে। ঠিক আছে, চল। ও মা, মা। কি হলো কি রে তিন্নি? এভাবে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছিস কেন? মা আমাকে সরিষা ফুলের ডিম ভেজে দাও না। ধুর, কি বলছিস? সরিষা ফুলের ডিম ভাজি হয় নাকি? কে বলেছে হয় না? লাবণীকে কাকিমা আজ বানিয়ে দিয়েছিল। আচ্ছা লাবণী, সরিষা ফুল দিয়ে যদি ডিম ভাজা যায় তাহলে তো সরিষা ফুলের বড়াও হবে, তাই না? হ্যাঁ রে, তা তো হবেই। কাকিমা, জানো না খেতে যে কি মজা হয়? এই তিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই শীতে তো আমরা এখনো চড়ুই ভাতি করলাম না, চল না এবার করি। দারুণ বুদ্ধি। মা, ও মা। শুনেছি তো বাপু, কিন্তু আমি ওসব পারবো না। এসব করার মতো ঘরে কিছুই নেই। চড়ুই ভাতি করতে অনেক কিছু লাগে, আর ঘরে তো এখন কোনো খাবারই নেই। কিচ্ছু লাগবে না মা, তুমি শুধু আমাদেরকে মজা করে সরিষা ফুলের বড়া বানিয়ে দেবে, তাহলেই হবে। মেয়েরা এত করে বলছে, দাও না করে। আজকে বিকেলবেলা আমাদের সরিষা ক্ষেতের ধারেই বরং চুলা বসিয়ে দাও, ওরা খুশি হবে। তুমিও কি অবুঝ শুনি? মেয়েদের সাথে সাথে তুমিও বলছো? তা বলবো না, আমাদের মিষ্টি দুইখানে মেয়ে। কিন্তু মা লাবণী, তোর বাবা শুনলে বকবে তো আবার। আমাদের সাথে তো তোকে দেখলে অনেক বকে। সে নিয়ে ভেবো না তো জেঠু, আমি মাকে বুঝিয়ে বললেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বিকেলেই তবে তোদেরকে চড়ুই ভাতি করে খাওয়াবো। ইয়ে, আজ অনেক মজা হবে। কই গো, হলো তোমাদের? বের হতে হবে তো নাকি? আর মুরগির খোয়ার থেকে কটা ডিম নিয়ে এসো।
সে আমি আগে নিয়ে নিয়েছি। চলো যাওয়া যাক। কত সুন্দর দেখাচ্ছে লাবণী, দেখেছিস? আমাদের ক্ষেতে সরিষা ফুল কত সুন্দর দেখাচ্ছে, চারদিকে হলুদের সমারোহ। হ্যাঁ রে তিন্নি, একদম ঠিক বলেছিস। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। আজকের চড়ুই ভাতি সবচেয়ে সেরা হবে। ও কাকু, কোথায় যাচ্ছ গো? আমাদের সাথে চড়ুই ভাতি খাবে নাকি? না রে, আমার অত সময় নেই। কাকু, তোমরা তো বলেছিলে এখানে কিছুই হবে না, এবার দেখলে তো? হ্যাঁ রে মা, দেখছি আমাদের ঘাট হয়েছে। আসলে যা বলেছিলাম না জেনে বুঝে অন্যের কথায় লাফাচ্ছিলাম। আমি যাই রে। মেয়ের কাণ্ড দেখো দেখি। ওমা, হলো সরিষা ফুলের বড়া। হ্যাঁ মা, নে এনে এনে লাবণী, তুইও খা। কি দারুণ খেতে হয়েছে, তাই না রে লাবণী? দেখলে মা, আমি বলেছিলাম না খেতে দারুণ হবে? তোমরাও খেয়ে দেখো। তাই তো মালতী, সত্যি ভীষণ ভালো হয়েছে খেতে। আমি তো জানতামই না সরিষা ফুল দিয়ে বড়াও করা যায়। নে মা নে, তোরা আরো নে, মন ভরে খা। দাও দাও, আমাকে দাও। কাকিমা, আমাকেও দাও, খুব মজা হয়েছে।